বাংলাদেশে রাজনীতিকরাই বলছেন, নানান জনে তো বলছেনই রাজনীতিকরাই বলছেন। আমি এদের এজেন্ডা বা উদ্দেশ্য নিয়ে জিজ্ঞাসা করছিলাম। অনেকে বলছেন যে ডক্টর ইউনূস আপনাদেরকে প্রোটেকশন, মানে রাজনৈতিক নেতাদেরকে প্রোটেকশন বা ঢাল হিসেবে নিয়ে আসছেন। কেউ বলছেন যে আসলে আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে বাংলাদেশ ঐক্যমত কমিশনে, কিন্তু সেখানে দূরত্ব মিটছে না বা বিভক্তিগুলো কাটছে না, এখানে অনানুষ্ঠানিকভাবে আসবেন এবং কথাবার্তা হবে, সেটি একটা উদ্দেশ্য ছিল। আবার কেউ বলছেন, আমি বিএনপির নেতা মেজর হাফিজের কথা বলছি, তিনি বলছেন যে ডক্টর ইউনূস ১০৪ জনকে নিয়ে পিকনিকে গেছেন, জাতিসংঘ সফরে পিকনিকে গেছেন বলছেন। আসলে কোনটার সত্যতা আছে? প্রথম কথা হচ্ছে, আমাকে এয়ারপোর্টে নামার পরে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি যেরকম প্রশ্ন করেছেন যে এখানে কোনো একটা কিছু অর্জনের জন্য আসছে কিনা। তো আমি মনে করি যে বাংলাদেশের কোনো বিষয় নিজেদের ভিতরে নেগোসিয়েশন করার জন্য, আলাপ আলোচনা করার জন্য বাংলাদেশ মাটির সবচেয়ে উপযুক্ত জায়গা। এটা না করে আমরা আমেরিকায় সেটা করতে হবে, এই প্রয়োজনীয়তা আমি মনে করি না, এটা আমি ঠিকও মনে করি না। সুতরাং আমরা যে জন্য ডক্টর ইউনূস সাহেবের কাছে আসছি সেটা হচ্ছে একটা সলিডারিটি শো করার জন্য, এবং সেই কাজটি সফলভাবে হয়েছে বলে আমি মনে করি। এর বাইরেও এখানে এক্সট্রা কিছু প্রোগ্রাম হয়েছে, এনআরবির একটা হুম। প্রোগ্রাম হয়েছে নন রেসিডেন্স বাংলাদেশিদের জন্য, ইনভেস্টর ফোরামদের একটা মিটিং হয়েছে, সাইডলাইনে অনেকগুলো কাজ হয়েছে, সবগুলো ভালো ইফেক্টিভ হয়েছে বলে আমি মনে করি আর কি। জি। সুতরাং আহ, যে সমস্ত কথাবার্তা, মানুষ তো কত কথাই বলতেছে, এ ধরনের কোনো কিছু এজেন্ডা ছিল কিনা সেটা আমার জানা নেই। জি। সলিডারিটি শো করার জন্য আপনারা আসছেন বলছেন, কিন্তু নিজেদের মধ্যে সেই সলিডারিটি বা ঐক্যমত, সেই বিষয়টা আসলে আপনাদের কোন অবস্থানে আছে? কারণ আমরা দেখলাম এক যাত্রায় তিন ফল হলো। ডক্টর ইউনূস ভিআইপি প্রোটোকলে চলে গেলেন, আপনি স্বাগত, আপনাকে স্লোগান জানিয়ে স্বাগত জানিয়ে আপনাকে রিসিভ করা হলো। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতারা, ওখানেও আবার দুই ফল। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কম গালিগালাজ বা খানিকটা সমীহ পেলেন, অন্যদিকে আখতারকে ডিম খেতে হলো, তাসনিম যারা গালিগালাজ খেলেন। মানে এক যাত্রা আসলে অনেকগুলা ফল হলো। তাহলে ঐক্যবদ্ধ যে আপনারা, সেটি কি সেই যাত্রা থেকে, মানে আপনাদের মধ্যে ঐক্যবদ্ধ হবার যে জায়গাটা বা নিজেদের মধ্যে যোগাযোগের জায়গা, সেখানে কি কোনো রকম এই ঘটনার কোনো প্রভাব পড়েছে কিনা? হ্যাঁ, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটাকে ওইভাবে বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই। কারণ আওয়ামী লীগ কি প্ল্যানটা কি এরকমই করছিল? আওয়ামী লীগ এটা জানতে পারতো আমরা কোন সময় কিভাবে কতটুকু কে আগে কে পিছিয়ে যাবে। এটা তো এমন হতে পারতো ফখরুল সাহেবেরা একটু আগে গেছে, আমি আগে যেতে পারতাম, ওনারা একটু পিছিয়ে যেতে পারতাম। সুতরাং এগুলো এগুলো হচ্ছে সব মানুষের চিন্তা এবং আবিষ্কার, আমি মনে করি না সেটা। জি। আর যেটা হয়েছিল ওটা কিছুটা মিসম্যানেজমেন্ট, কিছুটা ইনফরমেশন কমিউনিকেশন গ্যাপ ছিল, যে আমাদেরকে প্রধান উপদেষ্টার বহরেই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত ছিল এবং অ্যারেঞ্জমেন্টও ছিল। কিন্তু বিষয়গত যে একটা মৌলিক পার্থক্য আছে, এটা যারা আমাদের হ্যান্ডলিং করছিলেন তাদের হয়তো এটা জানা ছিল না। ডক্টর প্রধান উপদেষ্টা মাননীয় এবং অন্যান্য উপদেষ্টাদের জন্য বোধহয় G1 টাইপের একটা বিষয় ছিল, যেটার জন্য ফিঙ্গারপ্রিন্টের দরকার হয় না। কিন্তু আমাদের বিষয়টা ছিল B1 B2 টাইপের, যেটার জন্য ফিঙ্গারপ্রিন্টের দরকার হয়। তো সেই জন্য ওইদিকে অ্যারেঞ্জমেন্ট হওয়ার পরেও, পরে যেহেতু একটা মিসকমিউনিকেশন হয়েছে, আমরা তখন নর্মাল ওয়েতে ফিঙ্গারপ্রিন্ট যেখানে হয় ইমিগ্রেশন দিয়ে আসছি। যদিও একজন আমেরিকান অফিসার ছিল আমার সাথে, আমার ফিঙ্গারপ্রিন্টটা সে আর নেয়নি, বলছে তো আমারটা দরকার নেই। তো এটা ছিল একটা গ্যাপ অফ কমিউনিকেশন বিটুইন আওয়ার প্রটোকলস এন্ড দি ইমিগ্রেশন অফিসার আমেরিকার জন্য। জি। এই গ্যাপ তো অফ সেজন্য আমরা কমিউনিকেশন কি আপনি কি ব্যর্থতা বলবেন, নাকি উদ্দেশ্য প্রণোদিত বলবেন? আসলে কি ছিল? কারণ এরকম একটা ভিআইপি টিম আসছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা আসছেন, প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা আসছেন, এরকম মানে লেজে গোবরে অবস্থা কিভাবে হতে পারে? আমি মনে করি যে এটা একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার, এবং এই ইনভেস্টিগেশনে যেটা বেরিয়ে আসবে সেটা আমাদেরকে জাতিকে জানানো দরকার।